रतनपुर संचाजाक जनजाति सामुखाइनि रोगनि कायसा पान्डा ख्लायजाखा हास्ते बीजेपी कास्को राजीव भट्टाचार्यनि याक्रमै तिप्रामथा सीपीएम कांग्रेस तै आईपीएफ टिनि बदलनि याकयाकारे खुंजिबान्डु खुंनि बाची स्नि भोटार बीजेपी बदलनि बानारबखा फासालो आबरो कारिबो फासालियो पान्डाओ गोजाम मण्डल कास्को अशेष बैद्यनि बोखाक्तै दबचिनु खुंनि तिप्रासा रग्न मासि मलियै कम्बल बागजाखा কাহাম দেতং নরক কাহাম দেতং বন্ধুগণ আজকে আমি গতকালকে আমি সিদ্ধান্ত নিয়েছি সবাই বাংলা বুঝে তো নাকি না হিন্দিতে করতে বল নাকি চার্জশিট করে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা জোনালে ডেপুটেশন দিয়েছি আগামী দিন আমরা তৈরি করছি তার জবাব যদি আমরা না পাই তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে আগামী দিন আমরা রাজপথ কাঁপিয়ে রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা তৈরি আছি আজকে আমি সৌভাগ্যবান এই রাজ্যের জনজাতি অংশের আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সমস্ত দিক দিয়ে কিভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে বন্ধুগণ আমি আমার এখানে ছোট ভাই সুমন এখানে বসে রয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম এই সারা রাজ্যে প্রায় 3 লক্ষ গরিব অংশের মানুষ যাতে গৃহ নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে তার মধ্যে আমি সুমন বাবুকে জিজ্ঞেস করলাম এই রতনপুর এলাকায় প্রায় 450 লোকের বসবাস পরিবার রয়েছে তার মধ্যে 250 জন যাতে গরিব অংশের মানুষ জনজাতি ভাইরা বোনেরা যাতে গৃহ নির্মাণ করতে পারে পাকা বাড়ি নির্মাণ করতে পারে প্রায় 250 পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আমাদের সুমন ভাই সেই তথ্য দিয়েছে বন্ধুগণ পাকা শৌচালয় ছিল না আজকে আমাদের সুমন বাবুর উদ্যোগে আজকে প্রায় 250 পরিবারকে পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে বন্ধুগণ শুধু রতনপুর এলাকায় আজকে সারা বিশ্বমুখে ভারতীয় জনতা পার্টি সরকার যাতে গরিবরা যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে শৌচালয় নির্মাণ করতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে বন্ধুগণ এই রাজ্যের মুখে রাজত্ব করেছেন আজকে 2023 এর সামনে রেখে আপনারা দিবা স্বপ্ন দেখছেন যে 2023 এ আবার আপনারা ক্ষমতায় আসবেন আর অত্যন্ত দুঃখের লজ্জা যে আপনাদের ওই কংগ্রেসের সঙ্গে আঘাত করতে হবে সেই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি করে দিয়েছেন দুঃখের বিষয় যেই কংগ্রেসীদেরকে আজকে ত্রিপুরা রাজ্যে আমরা জানি সিপিএম এর রাজত্বে যারা বিরোধী দল করত বিশেষ করে কংগ্রেস এই কংগ্রেসী পরিবারদেরকে কিভাবে অত্যাচার করেছে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ তা জানে আর বিশ্বমুখে তো মানুষ হারে হারে টের পেয়েছে এখানে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি সন্ত্রাস যদি হয়ে থাকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দক্ষিণ জেলায় এই বিশ্বমুখে আমরা দেখেছি আজকে এই এলাকার বিধায়ক যারা ওই মিছিলে সিপিএম এর মিছিলে অংশগ্রহণ করেছে তাদের কাছে একবার জিজ্ঞেস করবেন না যে এই এলাকার যিনি বিধায়ক উনি ইতিমধ্যে জেল থেকে ঘুরে এসেছেন 600 কোটি টাকার মামলা 600 কোটি টাকা ত্রিপুরা রাজ্যের গরিব অংশের মানুষের লুটে পটে পেয়েছে উনি জেলে গেছেন বিচারাধীন রয়েছেন অপেক্ষা করুন পার্মানেন্ট যাতে জেলের ব্যবস্থা হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে জিজ্ঞেস করবেন না এলাকার সিপিএম সেই মিছিল থেকে যাওয়ার সময় আমাদের তিপ্রাসাদেরকে আক্রমণ করেছে সেই গাড়িতে আমাদের প্রতিরাম ত্রিপুরা ছিল আমাদের সর্বভারতীয় যিনি এসটি মোর্চার জনজাতি মোর্চার সভাপতি সমীর ওলমজি ছিল সেই গাড়িতে বিদ্যুৎ দেববর্মা এমডিসি উনারা ছিলেন জনজাতি মোর্চার প্রেসিডেন্টরা ছিলেন তাহলে আমি প্রশ্ন রাখতে চাই
যদি তীব্রাচার ধাঞ্চা করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওয়াজ তুলছে, তাহলে তীব্রাচার উপর সেদিন আক্রমণ হয়েছে, ওই একটা দুঃখ প্রকাশ তো আপনারা করেননি? তীব্রাচার উপর আক্রমণ করেছে, কোন একটা শব্দ বলেননি, কারণ জানে এই ত্রিপুরা রাজ্যে শুধু সন্ত্রাস করে আবার 2023 ক্ষমতায় আসা যায়, সেটাও দিবা স্বপ্ন হবে। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি চায় মানুষের জন্য কাজ করতে, এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমি মন্ডল সভাপতিকে বলছিলাম, যেখানে জোনাল অফিস রয়েছে, এই জোনাল অফিসে গত 19 অক্টোবর আমরা এখানে সাব জোনালে ডেপুটেশন দিয়েছি। আমাদের কি দাবি? এডিসি এলাকার উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়েছে, এই কোটি টাকার মধ্যে 1 কোটি টাকারও কাজ হয়নি। আমাদের সরকার আসার পর আজকে 2 বছর হয়েছে, 30 কোটি টাকা দেওয়া হয়েছে এই রাজ্যের ধানচাঁদের উন্নয়নের জন্য। একটা ভুমলুঙ্গে একটা বিশাল বড় হসপিটাল নির্মাণ হবে। জিজ্ঞেস করবেন না ওই তীব্রাচাদের, ওই যারা আজকে মাথা বলে স্লোগান দিচ্ছে আর সন্ত্রাস করছে? আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, আজকে 30 কোটি টাকা কোথায় গেল? শুধু 30 কোটি নয়, আরো কোটি কোটি টাকা এই রাজ্যের জনজাতি তীব্রাচাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, এই বিভিন্ন এডিসি নির্মাণের জন্য, এডিসি এলাকার উন্নয়নের জন্য। আজকে তার উপস্থিতি প্রমাণ করে যে ওই কংগ্রেস কমিউনিস্ট যারা রয়েছে তাদেরকে 2018-তে যেভাবে ত্রিপুরা রাজ্য থেকে উদ্ধার করেছেন, আর আমার দৃঢ় বিশ্বাস রতনপুরের বাসীরা সবাই তৈরি আছে 2023-এ তাদেরকে এই ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য আমার রতনপুরের এলাকার মানুষ তৈরি হয়ে গেছে। আর একটা নতুন করে দল, আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যে সৃষ্টি হয়েছে। রাজা রাজা বলে সবাই সম্বোধন করে, আর কিসের রাজা? রাজতন্ত্র তো কবে শেষ হয়ে গেছে। এখন নতুন করে তীব্রাচা থামসা সব স্লোগান দিচ্ছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে হবে। কিসের গ্রেটার ত্রিপুরাল্যান্ড? কোথায় ত্রিপুরাল্যান্ড? কিভাবে ত্রিপুরাল্যান্ড হবে? আপনাদের কাছে সব বুঝিয়েছে। গত কিছুদিন আগে আস্তাবল ময়দানে এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে নিয়ে সেখানে সভা করেছে আস্তাবল ময়দানে। লাস্ট ফাইট বলছে, আরে কিসের লাস্ট ফাইট? ভারতীয় জনতা পার্টির কাছে কোনো লাস্ট ফাইট নাই। ভারতীয় জনতা পার্টি 2018-তে ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নিয়েছে এবং তৈরি আছে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার হবে। এখানে লাস্ট ফাইট বলতে কোনো কিছু নেই। আমাদের ফাইট অলওয়েজ ফাইট, সব সময় ফাইট হবে, আর ভারতীয় জনতা পার্টি বিজয় হবে। আজকে তীব্রাচার কথা বলছে, আজকে 25টা বছর রাজত্ব করার পর কংগ্রেসের সঙ্গে আঘাত করে 2023-এ বিজেপিকে রুখতে হবে, দিবা স্বপ্ন দেখছে। ওই সমাবেশ থেকে বলছেন যে ত্রিপুরা রাজ্যে ল এন্ড অর্ডার নেই, আইনের শাসন নেই, সব বন্ধ হয়ে গেছে। আজকে ত্রিপুরা রাজ্যে বিরোধী দল সেখানে কোনো কথা বলতে পারে না, মাথা তুলতে পারে না। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যে দক্ষিণ জেলা আমরা যেখানেই সফর করি 25টা বছরে একটাই শুধু সিপিএম কাজ করেছে, সেটা হলো শহীদ বেদি নির্মাণ করা। আমি আসার সময় আমাকে মন্ডল সভাপতি বলছিলেন যে 21শে ডিসেম্বর নলুয়াতে আমাদের আসতে হবে, সেখানে 9 জন কার্যকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর। সেই 9 জন যারা সিপিএম এর আততায়ী দ্বারা আক্রান্ত হয়েছিলেন, সেদিন নিহত হয়েছিলেন, তাদের শহীদ বেদি বানানো হয়েছে। বন্ধুগণ, 25টা বছর দক্ষিণ জেলার যেখানে যাবেন, বিশ্বমুখে যাবেন, যেখানে যাবেন, সেখানে একটাই শুধু দেখতে পাবেন, সেখানে শহীদ বেদি নির্মাণ হয়েছে। কোনো বিরোধী দল আওয়াজ করতে পারত না। জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, জিজ্ঞেস করবেন না তাদেরকে এই ত্রিপুরা রাজ্যে যেমন আপনাদের মন্ত্রী বিমল সিনহাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনাদের সিপিএম এর শাসন ছিল, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি বিমল সিনহাকে কারা হত্যা করেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছে, আমরা স্বাধীনতার পর থেকে দেখে এসেছি
বিভিন্ন সময়ে এই জনজাতিদের দ্বারা আজকে ত্রিপুরা রাজ্যের ভালো মানুষ হিসাবে পরিচিত আজকে জনজাতিদের বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। কোন সময় স্বাধীন ত্রিপুরার ডাক দেওয়া হয়েছে, কোন সময় আলাদা ত্রিপুরাল্যান্ডের ডাক দেওয়া হয়েছে, কোন সময় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দেওয়া হয়েছে, কিন্তু জনজাতি অংশের মায়েরা বোনেরা তাদের আগামী প্রজন্ম ছেলেরা মেয়েরা যারা রয়েছে তারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা কোনোদিন করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর জনজাতিদের বিকাশের জন্য রাজ্য সরকার বিভিন্ন কাজ করছে বন্ধুগণ। ইতিমধ্যে বিভিন্ন এই রাজ্যের যাতে জনজাতি ছাত্র ছাত্রীরা বিভিন্ন হোস্টেলে থেকে তারা পড়াশোনা করেন তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করেছেন আমাদের রাজ্য সরকার। বন্ধুগণ, আমাদের এই রাজ্যের জনজাতি ছেলে মেয়েরা যাতে তারা কংগ্রেসের বিধায়ক মধুসূদন সাহা মেইন আগরতলা প্রপার সিটিতে যেখানে থাকে মধুসূদন সাহাকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। সদরের এসডিএম অফিসে দিনে দুপুর বেলায় সেখানে সুখরাম দেববর্মাকে নৃশংসভাবে দিনের বেলায় হত্যা করেছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ তা জানতে পারেনি বন্ধুগণ। আর নলুয়ার বিশ্বমুখের বহু কংগ্রেসী নেতা যারা সেদিন কংগ্রেস করত, বিরোধী দল করত, সিপিএম এর বিরুদ্ধে আওয়াজ তুলত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, সেরকম লিস্টিও আমার কাছে রয়েছে। অশেষ বাবু বলছিলেন, আমার শুভঙ্কর বাবুর কাছে লিস্ট আছে, আমি যদি একে একে নাম পড়তে থাকি অনেক সময় লাগবে। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি আমরা এই সিপিএম এর সময় জনজাতি হোক আর বাঙালি হোক যেই হোক যারা সিপিএম এর বিরুদ্ধে আওয়াজ করেছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে বন্ধুগণ। আমরা সেই দিন ভুলে যাই। আজকে দাঁড়িয়ে ওনারা বলছেন আইনের শাসন নেই ত্রিপুরা রাজ্যে। আজকে নতুন করে কংগ্রেসের উদ্ভব হয়েছে, উঠান পাঠান করছেন, চারিদিকে লজ্জা হয়। ওই কংগ্রেসী নেতাদের কাঁধে ভর করে এই রাজ্যের বুকে সিপিএম 25টা বছর রাজত্ব করেছে। আর কংগ্রেসী বহু নেতাকে বাড়ি ঘর ছেড়ে এমনকি ত্রিপুরা রাজ্য ছেড়ে পালিয়ে বাঁচতে হয়েছে। আজকে সেই কংগ্রেসীরা সমস্ত কিছু আদর্শ সমস্ত কিছু ওই যারা বলিদান হয়েছে তাদের বলিদান ভুলে গিয়ে আজকে সিপিএম এর সঙ্গে আতাপ করার জন্য তারা আহ্বান করছে। লজ্জা থাকা উচিত। আজকে যারা কংগ্রেস করেছে 25টা বছর তাদের কি অপরাধ? যারা আজকে কংগ্রেস করে তাদের জীবন যৌবন সব হারিয়েছে, আজকে সেই কংগ্রেস এমন অবস্থা হয়েছে যে না ওই সিপিএম এর সঙ্গে আতাপ করে 2023 কিভাবে ক্ষমতায় আসা যায় তার দিবা স্বপ্ন দেখছে বন্ধুগণ। আমি হলক করে বলতে পারি, উত্তর দিতে পারবো না, খালি একটা যে গরিবদেরকে মারো, থানসাদের উপর আক্রমণ করো, তাদের সর্বস্ব লুট করে এই ত্রিপুরার যে অশান্তির বাতাবরণ তৈরি করো। গত পরশুদিন আমি অম্পিতে গিয়েছিলাম। 19 তারিখে যখন সাব জোনাল ডেপুটেশন হয়েছে, আমাদের একজন বলিষ্ঠ কার্যকর্তা যখন মিছিলে গেছে তার বাড়িতে হামলা হুজ্জতি হয়েছে। তার বাড়িতে চাল রাখা ছিল, খাদ্য সামগ্রী ছিল, তার বাড়ি ঘর থেকে তাকে মারধর করে তার সমস্ত টাকা পয়সা চালের বস্তা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে ওই লোকাল আঞ্চলিক দলেরা। তো জিজ্ঞেস করবেন না যে এইটাই কি তোমাদের আদর্শ? তোমাদের রাজা কি এইটাই শিক্ষা দিয়েছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে সব লুটে পুটে খেতে হবে? সেই শিক্ষায় শিক্ষিত করেছে বন্ধুগণ। আমরা ভয় পাই না, ওই সন্ত্রাস বন্ধ করে দিতে পারি আমরা, কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। আমরা তার প্রতিবাদ চাই না, আমরা চাই মানুষের মধ্যে গিয়ে প্রকৃত জনজাতিদের যাতে উন্নয়ন হয় তার জন্য আমরা আন্দোলন করব, তার জন্য লড়াই করব। ওই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে আর ওই থানচা ত্রিপুরাজার উপর আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি এই সন্ত্রাসে বিশ্বাস করে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা এই প্ররোচনায় পা দেবেন না, কারণ এই রাজ্যে ডেভেলপমেন্ট যদি করতে পারে একমাত্র ভারত।